হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকের ভিডিওটা একটু অন্যরকম। এই ভিডিওটা যখন আমি বানিয়েছিলাম তখন ভাবতে পারিনি এরকম কিছু একটা ঘটতে চলেছে আমাদের সাথে। তো যাই হোক, এটা আমার বাবার শেষ স্মৃতি। তো ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল। আসলে ভেবেছিলাম ভিডিওটা দেবো কি দেবো না, ফাইনাল ডিসাইড করলাম যে ঠিক আছে, ভিডিওটা দেওয়া থাক, এটা স্মৃতি হয়ে থাকবে একটা। বেশ কিছু সময় ধরেই বাবার শরীরটা খুব খারাপ চলছিল, আর সেই জন্যই আমরা এই দিনকে বর্ধমান গেছিলাম বাবার ডক্টর চেক আপের জন্য। তো সেখান থেকেই ফেরার সময় লাঞ্চের সময় হয়ে গেছিলো প্রায়, আর আমাদের সবারই খিদে পেয়েছিল, তাই আমরা লাঞ্চ করার জন্য দাঁড়িয়ে গেছিলাম ক্লাব সেন্ট্রালে। টাইমটা ছিল ফেব্রুয়ারি মাস, আর সেই দিন ছিল 7 ফেব্রুয়ারি। তাই বাইরে খুব একটা ঠান্ডা না থাকলেও ভেতরে যেহেতু এসি চলছিল তাই বাবার ঠান্ডা লাগছিল, তা ওই জন্য বাবা সোয়েটার পরছিল। যেহেতু দুপুরের টাইম ছিল তাই আমরা বাঙালি খাবার দাবারই অর্ডার দিয়েছিলাম, আর খাবারগুলো বেশ ভালোই ছিল। বাবা মায়েরও খুব ভালো লেগেছিল খাবারগুলো। আমরা তো প্রায় সময়ই বাইরে এখানে ওখানে খাবার খাই, কিন্তু মা বাবাকে নিয়ে গিয়ে খাওয়ানোর মজাই আলাদা। তো যাই হোক, আমার ইচ্ছা অনেক দিনের ছিল, আর সেই ইচ্ছাটা পূরণ হলো। হয়তো ভগবান বুঝতে পেরেছিল এরপর আর সময় পাবো না, সেই জন্যই সেই দিনে সেই সময়টা করে দিয়েছিল। শেষে আমরা ডেজার্টের জন্য নিয়েছিলাম ক্যারামেল কাস্টার্ড, ওটাও বেশ ভালোই খেতে ছিল। অসুস্থ থাকার কারণে বাবা খুব একটা খাবারগুলো খেতে পারেনি, বাট মা বাবা দুজনেরই খাবারগুলো খুব ভালো লেগেছিল। আর ওই জায়গাটা, ওখানকার স্টাফেদের ব্যবহারও খুব ভালো ছিল। খাওয়া দাওয়া শেষে ওখান থেকে বেরিয়ে শঙ্খ আমাকে একটা গোলাপ ফুলের তোড়া দিয়েছিল, কারণ সেদিন ছিল 7 ফেব্রুয়ারি, আপনাদেরকে আগেই বলেছি রোজ ডে ছিল, তো সেই জন্য। তো আমাদের ইচ্ছা ছিল পরে আরেকবার মা বাবাকে ওখানে নিয়ে যাওয়ার, বাট সেটা আর হয়ে উঠল না। আর তারপরে আমরা বাড়ি ফিরে গেছিলাম। তো ভিডিওটা কার কেমন লাগলো আমি জানি না, আর ভিডিওটা দেওয়া ঠিক হলো কি না সেটাও জানি না, বাট ভিডিওটা দেওয়ার আমার একমাত্র উদ্দেশ্য যাতে ভিডিওটা কোথাও হারিয়ে না যায়, সারা জীবন আমার কাছে একটা সুন্দর স্মৃতি হয়ে থেকে যায়। থ্যাংক ইউ।